আজ ৮ সেপ্টেম্বর সোমবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার খবরগুলি হলো। প্রথম খবর, আবারও 2 ভুয়ো চিকিৎসক গ্রেফতার। ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের গুরুত্বর অভিযান চলছে। কাছাড় পুলিশ বাহিনীর গুরুত্বর অভিযানে এই 2 ভুয়ো দন্ত চিকিৎসককে আটক করা হয়। এই ভুয়ো দন্ত চিকিৎসকের মধ্যে এক হলো শিলচর মধুরবন্দের বাসিন্দা কমরুল ইসলাম হাজারি এবং অপরটি মালুগ্রাম শিববাড়ির টিঙ্কু মজুমদার। বিবরণে জানা যায়, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আসাম শাখার সদস্য ডক্টর প্রদীপ কুমার দাসের অভিযোগের ভিত্তিতে কাছাড় পুলিশ প্রশাসন তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে স্থিত হাজারি ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিকে এক গুরুতর অভিযান চালায়। পুলিশ প্রশাসনের এই বিশেষ অভিযানে সেখান থেকে চিকিৎসারত অবস্থায় সেই 2 ভুয়ো দন্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়। কাছাড় পুলিশের বক্তব্যে প্রকাশ পেয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়ো চিকিৎসকের তালিকায় আরও 2 দন্ত চিকিৎসককে আটক করা হয়েছে। কাছাড় পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে চিকিৎসা করা এবং রোগীর জীবন নিয়ে খেলা করা এসব ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে গুরুতর অভিযান চলছে। সব কয়টি ভুয়ো ডাক্তারকে আটক করে আইনি কঠোর শাস্তি দেওয়া হবে। ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, জিএসটি বিভাগের কর্মীর হাতে আটক 25টি চুরাই গরু। ঘটনাটি ঘটে গোলকগঞ্জ, অসম। পশ্চিমবঙ্গের সীমান্তে 25টি চুরাই গরু আটক করা হয়। জিএসটি বিভাগের কর্মীর তল্লাশির সময় আটক হয় 25টি উন্নত মানের গরু। পশ্চিমবঙ্গ থেকে মেঘালয়গামী একটি গাড়ি বুঝাই করে 25টি উন্নত মানের গরু যখন নিয়ে আসছিল পাচারকারীরা, তখন আটকা পড়ে যায়। ডিমের কার্টনের চালান দেখিয়ে টিকিট ফেরানোর চেষ্টা করছিল পাচারকারীরা। সেই মুহূর্তে জিএসটি বিভাগের কর্মীদের সন্দেহ জাগে এবং গাড়িটি তল্লাশির সময় পালিয়ে যায় চালক সহ পাচারকারীরা। এর পরবর্তী খবরটি হলো, শিলচর আশ্রম রোডে গুলিকাণ্ড, পিস্তলের গুলি। এই অভিযোগে 2 আরোপীকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। একটি ইয়ারগান, কালো রঙের পিস্তল, নগদ 20,000 টাকা, একটি আপেলো মোবাইল ফোন, সঙ্গে একটি বাইক আর কিছু সামগ্রীও উদ্ধার করে কাছাড় পুলিশ। শিলচর আশ্রম রোডে পিস্তলের গুলিকাণ্ডে এ অভিযান চালায় পুলিশ প্রশাসন। গুরুতর অভিযানের ভিত্তিতে পুলিশ প্রশাসন 2 আরোপীকে গ্রেফতার করতে সক্ষম হন, কিন্তু সঙ্গে একটি এয়ারগান, কালো রঙের পিস্তল, নগদ 20,000 টাকা, একটি আপেলো মোবাইল ফোন, সঙ্গে একটি বাইক উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু এর পাশাপাশি বিভিন্ন প্রকারের আরও সামগ্রী এই 2 আরোপীর সঙ্গে ছিল, এটিও উদ্ধার করেন কাছাড় পুলিশ। জানা গিয়েছে, আইজল মিজোরামের বাসিন্দা ডেভিড মার্গ এবং বালনাগপার এ পিস্তলগুলি কোথায় থেকে আনা হয়েছে বা এর পিছনে কাহারও হাত আছে কিনা এ তদন্তে কাছাড় পুলিশ প্রশাসন অব্যাহত জারি রেখেছেন। বা পিস্তলের গুলিকাণ্ডের রহস্য কি ছিল, কি কারণে এই কাণ্ড করেছিল এই 2 আরোপী, এ নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কাছাড় পুলিশ প্রশাসন। এর পরের খবরটি হলো, অসম রাজ্যে চলবে উচ্ছেদ অভিযান। 126টি সমষ্টিতে চলবে উচ্ছেদ অভিযান। এ ভয়ঙ্কর ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। পুরো রাজ্যে 126টি সমষ্টিতে চলবে। নোটিশ না দিয়ে এই উচ্ছেদ অভিযান, এ বিষয়ে প্রশাসন তালিকা তৈরি করছে। প্রশাসনের বুলডোজার চলবে 126টি সমষ্টিতে, পরিষ্কারভাবে জানিয়েছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। একথা তিনি 2 দিন আগেই জানিয়েছেন যে 126টি সমষ্টিতে পুরো রাজ্যে চলবে উচ্ছেদ অভিযান। এ ভয়ঙ্কর ঘোষণা করেছেন তিনি। কোনো প্রকারের আগাম বা নোটিশ দেওয়া হবে না, হঠাৎ চলবে উচ্ছেদ অভিযান। অবৈধভাবে বসবাস করা দখলমুক্ত করাতে এ উচ্ছেদ অভিযান। প্রশাসনের বুলডোজার চলবে 126টি সমষ্টিতে। এর পরবর্তী খবরটি হলো, গুয়াহাটির বড়বাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা। বড়বাড়ির গেট হাউস থেকে উদ্ধার করা হয় 2টি মৃতদেহ। এক কিশোর এবং এক যুবকের দেহ উদ্ধার করা হয় বড়বাড়ির গেট হাউস থেকে। কিশোরটির নিখোঁজ অভিযোগ পূর্বে
পূর্বে থেকেই ছিল। পুলিশ প্রশাসন এই নিখোঁজ কিশোরের তল্লাশি চালাচ্ছিলেন। এই তল্লাশি অভিযানে পুলিশ প্রশাসন কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং অপরদিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আরো এক যুবককে। যুবকের নাম মুকিবুর রহমান। 5 সেপ্টেম্বর ঘর বুকিং করছিল মুকিবুর এবং 6 সেপ্টেম্বর কিশোরটি এসেছিল। তবে পুলিশ বাহিনীর তদন্ত চলছে, কি কারণে এরকম ঘটনা ঘটেছে তা কোনো স্পষ্ট হয়নি। এর পরবর্তী খবরটি হলো ফিরোজ খান সেজে মহারাষ্ট্রের মুম্বাইয়ে 34টি ভিন্ন ভিন্ন স্থানে 34টি গাড়িতে বোমা রাখার হুমকি দিয়েছিল অশ্বিনী কুমার। অবশেষে ইউপি এর নোয়েডা থেকে গ্রেফতার করা হয় অশ্বিনী কুমারকে। উল্লেখ্য, কদিন আগে ফোন এসেছিল প্রশাসনের কাছে মহারাষ্ট্রের মুম্বাইয়ের বিভিন্ন স্থানে রাখা হবে 34টি বোমা এবং এই 34টি বোমা ভিন্ন ভিন্ন গাড়িতেও রাখা হবে। যদি এই 34টি বোমা একসঙ্গে বিস্ফোরণ হয় তাহলে প্রায় শহরের 1 কোটি মানুষের বিনাশ হয়ে যাবে। লস্কর জিহাদি সংগঠনের ছাড়াই এ কাজ চলছে। তবে প্রশাসন নিজের সচেতনতায় এই অভিযানের তদন্ত শুরু করেন। অবশেষে ইউপি এর নোয়েডা থেকে গ্রেফতার করা হয় অশ্বিনী কুমারকে। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।